يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين وقال النبي صلى الله عليه وسلم ارحموا من في الأرض يرحمكم من في السماء وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم محترم সভাপতি সাহেব, আমার আল্লাহর অতি মায়ার দাড়ি বাগনা মুরব্বিয়ান সাহেবান, আমার আল্লাহর নবীর অতি প্রিয় আদরের নওজওয়ান বন্ধু হল, মুআজ্জাজ উলামা হযরত, আমার পর্দানিশী মা বোন, আজ আল্লাহ পাকে তৌফিক দিতে আমরা ঈমান और ব্যাটারিরে চার্জ করা। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে দয়া আর মায়া করছে, লগে লগে আমরা আখিরাতর মাগফিরাতর লাইন হয়ে গেছে। হাদিস শরীফের মধ্যে আছে মাজতামা কওমুন, আজ আমরা জমছি, জমার কয়েকটা ধরন আর কোয়ালিটি আছে। ইলেকশনের মিটিংয়ের কারণে মানুষ জমে, টুফা খাবাত মানুষ জমে, বিয়াত মানুষ জমে, খেলাত মানুষ জমে, পিকনিকও মানুষ জমে, সাবনাসানিত মানুষ জমে, আর আল্লাহ আল্লাহর কারণে মানুষ জমে। নবীজিয়া ফরমাইতো আল্লাহ আল্লাহর কারণে মানুষের সময় জমে, এই জমাই কান্দে আল্লাহ অত পছন্দ করো, অত পছন্দ করো। পছন্দর তো এক সীমা আছে, পছন্দর একটা সীমা আছে। তার ফেসিলিটি বাদে আমি কইমু দলিল দিয়া, দেখুন ইসলামের প্রত্যেক জিনিস জমাজমির মাধ্যমে বরকত রহমত। ও আপনারা আজকে নমাজও পড়েছেন জমিয়া জমাতে, और जमाते ठेलाला, रिक्शाला, तनाजुर बेचने वाला, किरमी दुआई बेचने वाला, भूगोल बेचने वाला, आलू बेचने वाला, मुल्ला मुंशी, हाफिज गारी मास्टर, और सारा जमार कारणे एगुर नाम হইছে জমাত। আর জমাতে নামাজ পড়লে, জামে মসজিদে পড়লে 1 রাকাতে 500 রাকাতের সমান সব দূরে হয়। 1 লাখ যদি পড়ি দেও, বাসখান্দির হুজুরেও পড়ো কোয়া, কুতুবে আলমে পড়ো কোয়া, ইমাম বুখারিও পড়ো কোয়া, ইমাম আবু হানিফা পড়ো কোয়া, ওই 100। মতলব কিটা ও জমা হওয়ার কারণে আল্লাহ মায়া করতে জানি।
ইসলামে সব সময় জমা চায়, ইনফেরাদ জিন্দেগি ইসলামে চায় না। একটা মানুষের সমাজ সমাজ ছাড়িয়া খালি আল্লাহ আল্লাহ হরুন বৈরাগী লাগায়, কুরআন আর হাদিসের ভাষায় রুবানিয়ত, আমরা সিলট কাছাড়ি ভাষায় বৈরাগী। নবী দিয়ে কইছেন লা রুবানিয়াতা বিল ইসলাম, ইসলামও বৈরাগী জিন্দেগি নাই, একলা একলা জিন্দেগি নাই। খেলে পয়লা চুক্তি দেই পানি চলেছিল, তোমার যদি সয় হুয়া তাহো সয় হুয়ায় সয় নমুনায় চলো, বুড়া বুড়ি শান্তি হইত না, মা বাবার শান্তি হইত না। কবিরাজর গেছে, তে মোল্লার গেছে, তে কিতার গেছে, হুয়াই নি কিন্তু মত মিজাজ ঠিক না, এখান হইয়া চলই না, যার কারণে মা বাবার ঘুম নেয়। আর এখান হইয়া চললে মা বাপ শান্তি। এক অনুষ্ঠানের ছাত্র যদি দুইটা লই যায়, শিক্ষক হল শান্তি নাই, রহমত বরকত নাই, গজব হয়, ঠাডা পড়ে, আন্দোলন হয়, তালা মরে, মুদ্রা বন্ধ হয়, স্কুল বন্ধ হয়। আজ আমরা জমছি দিনের কারণে, ফুটোর কারণে নাই, দিনের কারণে। এই জমার লগে লগে দুইটা ফেসিলিটি আল্লাহ দিলেছেন আমাদের। এক ফেসিলিটি হইল নবীজি ফরমায়, যে সময় দুই মুমিন এখান হইয়া মুস্কি আনিয়ে মিল, যেমন লাগাই নাই জানি মোলাকাত ভাইয়া মোলাকাত করছি, আমার অমুক রে ভাইয়া আপনি মোলাকাত করছো, কয়েকদিন হলে দেখা হয়েছে, মুস্কি আনি দিছি। কোনো স্বার্থ নাই, দলীয় কোনো মাত নাই, ভোটর নাই, ইলেকশনের নাই, বিয়ার নাই, লিওজ হিল্লা জমতি আল্লাহর কারণে। আর দজনে মুস্কি আনি দিয়া মুলাকাত হয়ে গেছে, নবীজিও কইন দজনের জিন্দগির তামাম গুনারে আল্লাহ লগে লগে মাফ দিলাই দূরে হতো। এর নাম হইছে দিনী মজলিস। ইনো টাওয়ারে কম পায় মোবাইলে, আমারও টাওয়ারে কম পাইব। আর সৈফ বিসাইদ লাসাইদ বিসাইদ হাতিয়ারে সে ভাই এই কিরমির বেসরা দুয়াই বেসরা মাইক লই আইতো, আমার অনুরাগ বি 4-5 ঘন্টা আওয়াজ করি, মাইকে এখন ঠেলিয়া দেওয়া লাগে। মৌলানা আওয়াজ শুনতে শুনিয়া সুবিধা নাই, ঠেলিয়াও হাঁটের ভিতর ঢুকাইয়া ইটা মাইক। 2 নম্বর মাইক ফিট করতেও অসুবিধা হয়েছে, আওয়াজে টক্কর খাইয়া সিসরি যায়। ও হিবাড়ি থেকে চা শোনা যায় না, চা খাওয়া থাকলাম আজটা বছরে একবার। আমরা গুরুত্ব নাই। খাসাড়ি মানুষের এক নিয়ম, দামান খাবাইয়া লুঙ্গি দি মান করে 220 টাকা হইলে বালা লুঙ্গি ভাবা যায়। 200 টাকা দিয়ে আনছে লুঙ্গি, 20 টাকা বাঁচাইবার লাগে। 5টা দামান দে বাঁচাইতে মাত্র 100 টাকা। খাইয়া দেবাইলো বান দিয়া লুঙ্গি, ইটা লইয়া ফুরকি বারো দিয়া জৌ তো মশুরি দিলেছে, ইটা দিল। ও 20 টাকা লাগিয়া খাটা বললো খানি লুঙ্গি মান সফলতা মাত্র বুঝছো, কোনাকুনি দিছি। আচ্ছা বছরে একবার বালা মাইক আনতায়, কিতা লইয়া আইসু, এটা তো ইলেকশনের মাইক। দোজবঙ্গ এগুলো তোমাদের রাগ উঠে গেছে, ভয় লাগবে। হাতিয়ার যদি ঠিক হয় না, তে কে লড়াই করেগা, জান যায়গা। দিনই মাত ইমানের মাত। যাও বেশ সময় ভাবতাম না, কারণ অন্য লস হইব। কালকে আমার প্রোগ্রাম ঠিক ধরনের মাই খাইলি বেহেরা হাটে গুলাইতো না, আমি পারতাম না। কম সময়ের ভিতরে আমি চাইব আমার বহুত জিনিস আবেগ লইয়া আইছি নকরি। এই বছর পয়লা বহুত দায়িত্ব আছে, আমরা খান্দ এটা খান্দ বহুত দায়িত্ব আছে। ডরাইয়া কিয়ামতের দিন কিতা হই। আলা কুল্লুকুম রা'ইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রা'ইয়াতিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ জিম্মাদার বানাইছে,
প্রত্যেকের উপরে হক আছে ও হকটা আদায় করবার লাগিয়া মাকি আধা ঘন্টা লেটকার দিয়া দেখো তোমার হকিকত মরমালির অবস্থা কিতা হার্টের অবস্থা দেখো না কত সুজা নাই বাস করা 2 নম্বরে হদিস কুরআনের বিষয়টা ঠানিয়া আনতা ভুল হইলে কিয়ামত দিন শেষাও হইবা আল্লাহ ভুল হইলে আবার লাগামও লাগাইব আগুনির লাগাম কত রেস্ট্রিকশন দিলি সেটা ওয়াজিতে অত সুজা না অত সুজা না অত সুজা না ওয়াজ মানেও নসিহত উপদেশ তো আল্লাহ পাক পরবর্তীকারে আলমের 2 নম্বরের ফেসিলিটি কিতা ও নবী কইরা যে সময় কোনো মানব জমা হইয়া দিনের মুযাকারার লাগি কুরআন হাদিসের আলোচনার লাগি ওয়াজ তো কুরআন হাদিসে আলোচনা করা হয় হিকবার লাগি ওয়াজ আইলে বহুত মানুষ হিকে ও নবী কইরা হাফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ই হাদিস বেদান উজ্জ্বল খাজাইতো না খাজাইনিয়া খাজাইয়া আমরা উস্তাদ হলে আমরা দিছি পড়া একটু খাজানি আর আমরাও ভাবলাম না উস্তাদ হলে না খাজাইয়া দিলি এই হাদিস আর এক আয়াত বুঝতে গেলে 20, 25, 30 সাল কিতাব লাগে উস্তাদ হলে ওটা সংগ্রহ করছো সময়ের অতিবাহিত করিয়া ওটা জমাইয়া আনি ফল আমরা মুখ তুলিয়া দিছো নাভেল কাটিয়া আমরা ক্ষমতা নাই যে কিতাব আনতাম সময়ও নাই বুঝার ক্ষমতা নাই ও বুঝাইয়া দিয়া সাজাইয়া দিগলা দেখ নাই ও নাই না আপনারা কইয়া আমরা মার ঘর থেকে কইয়া মানে কইলাম টাওয়ারে হয়তো নাই বিশৃঙ্খলা করলে ওমা আলাইনা ইল্লাল বালাগ মানে ওয়াজ শেষ হিতে বিপরীত আমি বড় ডরাই কিতার লাগি যেখান ফিরিস্তায় ডাকিয়া রাখুন আল্লাহর রহমত ও কিতা এর অর্থ আরবির অর্থ কিতা আল্লাহর রহমতে ইলা মজলিস ডাকিলাই দূরে কও সুবহানাল্লাহ কোন মায়ের পুত্র ক্ষমতা আছে নি একজন ফিরিস্তা আনতে পারবো কোটি টাকা খরচ করলে পারবো রহমত 1 ফুটা আনতে পারবো আল্লাহ এমনি জাসিয়া দেন তিনর কারণে ঠিকান তো শুনছো সাজাইতো না মানে কিতা যেন রহমত আয় গজব যায় কি দূরে কও সুবহানাল্লাহ রহমতে আর গজবের টক্কর সব সময় কম্পিটিশন যেন রহমত নাই গজব আয় যেন রহমত আইলো গজব যায় আর গজব যদি থাকে দুনিয়ায়ও নাকাম আখিরাতেও নাকাম আর রহমত যদি থাকে আমরা নবীজির নাম কিতা রহমতি নবী আমি কইয়াম না ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন খালি মুসলমানের লাগি রহমত না ইলা না আলামিন সারা জাহানের লাগি আসমানের লাগি জমিনের লাগি খবরের লাগি হাসরের লাগি জানোয়ারের লাগি পশু পক্ষীর লাগি মাছের লাগি পানির লাগি মানুষের লাগি মুসলমানের লাগি বিদর্ভীর লাগি সারা জাহানের যে জায়গার যাইবা আল্লাহ নবী রহমত ও রহমতি নবী নূরে মুজাসসাম তাই তো ডিরেক্ট রহমত আল্লাহর রহমত ও রহমতি নবীও সব সময় আল্লাহর রহমতের আশা করছেন দোয়া করছেন মাত বুঝিও ভাই হল আপনার আগে দিয়ে আগে যায় তো হইলে মানুষ বাদে আইলে হিনো ইবা আইলে একটা বিশৃঙ্খলা লাগবো হের মারি লাইন পরে আইবা পরে বইবা সোয়াব হইব ফায়দা হইব হয়তো বহুতর জীবনের আখেরি বুয়াও হইন وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم বহুতর জীবনের আখেরি ওয়াজ আজকে
আমারও হইতে পারে, আপনার আরও হইতে পারে, এখানে মালিক তো আল্লাহ। জানুয়ারির 27 তারিখও দিগলজার বানাত মাদ্রাসার ওয়াজ আমি ডেট দিয়েছিলাম, আমি ওয়াজও গেছি। দিগলজার থেকে হাওড়াঘাটর বাজার প্রায় 6-7 কিলোমিটার। হন থাকি নজওয়ানে গো আইছে মাহমুদুল হাসানের ওয়াজ শুনতে, বাড়ি তার হাওড়াঘাট, দিগলজার বানাত মাদ্রাসা। সারাদিন ওয়াজ শুনছে তার। ই বছর জানুয়ারি 27 তারিখ মাহমুদুল হাসানের ওয়াজ শুনছে। আমি মাগরিবের নামাজ পড়তে গিয়া আর পড়িয়া চা খাইয়া স্টেজ উঠছি, আজ তো চা খাইছি না, বাকি রয়েছে মনে রাখিও, ও খিতে হয়ে গেছে। আমি ওয়াজও উঠিয়া আলিন আহমদুল সাল্লি আলা রাসূল খুতবা পড়িছি, উতরে দি ফিরিয়া ওয়াজ করিয়া, উতরে দি ফিরিয়া স্টেজে লাফাশোনার ওলা বইছি। আর এর স্টেজ পিন্ডালের হোক পারো ফুরকি, আর ফুরকির লাগা হোক পারো হইল তার কুটুম খিতা এক বাড়ি। হেও গেছে মাগরিব পড়ি, একলগে পড়িছি, নমাজ চা এক কাপ খাইয়া। আমি খালি আহমদুল সাল্লি আলা রাসূল ইলম করিম খালি পড়িছি, এমন সময় খবর আইছে মানুষটা মারা। সেই দিন করে ওয়াজ আমার আরোপ করলে হয়েছে, উসবুত জায়গাটা ছিল। ইয়া আল্লাহ, মাহমুদুল হাসানের ওয়াজ শোনা থাকছি। আমি ওয়াজও পাত আমি লাগাইমু বাদে মাহমুদুল হাসানের ওয়াজ শোনা চাইছে 6 কিলোমিটার দূরেই থাকি। আর অন্তিম ওয়াজ শুনল না, ওয়াজ রেড সিগন্যাল তো আমারও আইছে, এই মাহমুদুল হাসান এগুলো ভাইপো তোর ওয়াজ শোনা চাইছে, তার শেষ, তোর কোন দিন আইব। ওটা একটা খেয়াল আইছে মাথার মধ্যে, আমার ভাই বহুতর জীবনের আখেরি ওয়াজ। পিছলা বছর গেছি আমার হৌরপাড়া যমুনামুখ কান্দুলি মারি এক জায়গা হাবিবি মুদরসার ওয়াজ, বড় ওয়াজ ইটাত কয়েক গরু জব করছই, কয়েক হাজার মানুষ। আমি ওলা মাগরিবর হরে ওয়াজ গিয়া বইছি। আর ও ওয়াজ কমিটি মোবারক আলী এক বয়স্ক মানুষ, তানে দিচ্ছেন চার দায়িত্ব, চা বানানিওর আর অতিথি আপনার খাবাইতা সারা মানুষের বহুত মানুষ আইসেন, কয়েক হাজার মানুষ, বড় ওয়াজ হয়েছে। সারাদিন তাই নো চেয়ার বইয়া বইয়া চার ইন্তজাম করতরা। মাগরিবর হরে গিয়ে আমি ওয়াজও উঠছি, তান বাড়িও দাঁড়ো বাকি আর কইলা সারাদিন থেকে বাড়িতে গেছি না রে, তোমরা ইয়ে করার। আমি বাড়ি থেকে এক দৌড়ে আই, খালি 10 মিনিট মনে হয় ওয়াজ করছি, খবর আইছে মোবারক ভাই বাড়িতে গেছো না দিন সকাল। ফাইজা জাজলহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৌতর ঘন্টা বাজি গেলে, মৌতর সময় আই গেলে 1 সেকেন্ড অধিক হবে না। কয়েক হাজার মানুষের দোয়া করছেন, আমিও খুব দোয়া করছি, বড় দুঃখ লাগছে। হায় রে কোন বরসার জিন্দেগি, কথার লাগে কইছি বহুতর জীবনের আখেরি ওয়াজ। হয়তো বয়স থাকবো ভাইবাই, সুযোগ পাইতে নাই, যে সিচুয়েশন যে পরিস্থিতি লাগছে, কয়েকটা ওয়াজ আমার ই হেরো ক্যান্সেল হয়ে গেছে, আমরা বুঝাই দিলাম। কয়েকটা ওয়াজ পারমিশন দিছি, ওয়াজ ওখানতুর ওয়াজ, ওখানতুর মাদ্রাসার ওয়াজ, পিন্ডাল উন্ডাল বানায়, হুসার বানায় সাফায়, ওয়াজের আগের দিন ক্যাম্পাস বারোইশন দিছি বন্ধ করে দিছি। কমপ্লেইন গেছে, এটা কুলিয়া মাতি আর না বুঝতে পারা, সে কমপ্লেইন দিব।
ঘুমের অসুবিধাও কয়েকটা ওয়াজ ক্যান্সেল হয়েছে। এটাও এক পরিকল্পনা ষড়যন্ত্র। কুরবানি দিলাই তো এই বছর কিমান গরু দি লাশ আল্লাহ করুক না, হয়তো আর পারতায় না, কুনাগুনি মাতিয়া তো এর লাগে ওয়াজ তারে গুরুত্ব দেয়। আখেরি ওয়াজ হইতে পারে, আখেরি দোয়া হইতে পারে, আমারও আপনারও জানি আর না হায়াতর মালিক কতখান আল্লাহ, কতখান হায়াত আছে। যেন রহমতুল্লিল আলামিন তাইনো স্বয়ং রহমত, তাইনো সব সময় দোয়া করতে আল্লাহ রহমত দেও, বরকত দেও। সাহাবা হলরে কইলা কিয়ামতের দিন কোনো মানুষ আল্লাহর রহমত অবিহনে জান্নাত যাইতে পারত না। সাহাবী হলে কইলা হালান্তা ইয়া রাসূলুল্লাহ, আপনিও নি আল্লাহর রহমত ছাড়া জান্নাত যাইতে পারতেন না? বলে আনা আমিও আল্লাহর রহমত অবিহনে জান্নাত যাইতাম পারতাম না, আল্লাহর রহমত লাগবে। যে রহমতুল্লিল আলামিন নবী, এটা তো স্বীকৃতিপ্রাপ্ত কুরআনের ঘোষণা, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমত পাইছো তো শব্দ। আমরা রহমতি না গজব কোনটা তো কইতাম পারিয়াম না। আমরা সিউরিটি কিটা কেউ আল্লাহর মেহরবানি যেন রহমত আয় গজব যায়, রহমত নাই গজব আয়। বেমার শরীর তাকে শক্তি হইতো না, বেমার হরব শক্তি আইব। খেত করছো না গা ছুড়িব, খেত করছো গা ছুটতো না। দুনিয়ায় রসুল ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। এক আয়াত একদমে হাদিস আয়াত পুরাইতাম পারি না, মাইকে দেয় না। বেমারের দুর্বলতার কারণে নিয়ম হইলে একদমে পড়িত আয়াত। মজবুর মানুষ আল্লাহ কনসিডার করতা। আল্লাহ কুরআন শরীফের এক আয়াত নাযিল করছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। এই আয়াতের তরজমা অনেক মানুষে ভুল করিলায়। উর্দু বাংলা আসামি তরজমা দেখিয়া ভুল করিলায়, আমিও ভুল করিলাম। যদি শফি সাহর তফসির, খানই সাহর তফসির দেখতাম না, তে নিজেরও ভুল হইল। ই আয়াত আল্লাহ নবী কইছেন লিকুল্লি আয়াতিন মিনহা যহরুন ওয়া বাতনুন। মিশকাত শরীফের অধিক কুরআন শরীফের প্রত্যেক আয়াতের একটা জাহিরি অর্থ আছে, একটা বাতিনি অর্থ আছে। ই আয়াতের আসল অর্থ হইল গজবি কাম করলে রহমত দেয় না, রহমতি কাম করলে গজব আয় না, মানে পরিবর্তন আয় না। আমরা হরুতারে বড়াই, হরুতা যদি গজবি কাম করে শয়তানি কাম করে খেছি, শয়তানি কাম না করলে খেছি না। তোমারও হরুতা শয়তানি কাম করলে খেছো, সাতবালা কাম করলে হুঙ্গা দেও, রহমত দেও। তো আল্লাহ ওয়ালা গজবি কাম করলে রহমত দেন না, রহমতি কাম করলে গজব দেন না। এই আয়াতের অর্থ মৌলানা মুফতি শফি সাহেব বয়ান কথা দরিয়া দিছেন, তুলিয়া দিছেন, মানে পরিবর্তন। আল্লাহ কোন জাতিরে অত সময় পর্যন্ত পরিবর্তন করে না। তার লফজি অর্থ যেত সময় পর্যন্ত হে নিজে পরিবর্তন হয় না, মতলব কিতা গজবি কাম করে না, গজব নাহি আয়েগা। রহমতি কাম করে না, রহমত আইতো না। হে পরিবর্তন হওয়া লাগবে। গুরিয়া একই অর্থ। রহমতুল্লিল আলামিন নবী সব সময় রহমতের দোয়া করতা। আর কইছেন আল্লাহর রহমত ছাড়া আমি জান্নাত, আমি মুহাম্মদের জান্নাত যাইতাম পারতাম না। বছরের পয়লা মেঘ আইলে নবীজিয়ে খালর মুখাত গিয়া ফাগুলিয়ার তকি হরাইয়া নতুন বছরের মেঘ নাই মাথার মধ্যে লইতা আর কইতা দোয়া করতা আল্লাহ রহমতি মেঘ দাও, বরকতি মেঘ দাও। কোন হাদিস শরীফ পাইতাই নাই নবীজিয়ে তার রিজিক বাড়াইবার লাগি দোয়া করছেন বা হায়াত বাড়াইবার লাগি দোয়া করছেন, কোনো হাদিস নাই। দোয়া কিতা করছেন? আল্লাহ বরকতি রিজিক দেও, রহমতি রিজিক দেও,
আল্লাহ হায়াতও বরকত দেও, আল্লাহ রিজেকও বরকত দেও, ওগুলো আসল। হায়াতও যদি আল্লাহ বরকত দিলায় 3 বছর দিয়া 90 বছরে ইবাদত করে দিব। রিজেকও আল্লাহ বরকত দিলায় 300 টাকা দিয়ে খাম তুলাই দিব। আর যদি আল্লাহ বরকত দেয় না 3 কোটি দিয়েও কাম করতে পারতো না, সবাই ঘুরিল সবাই উঠল হইব। হায়াতও যদি বরকত আল্লাহ দেই না 90 বছর হায়াত হইয়াও কাম হইতো না, হোস আনা হিসাবে দুজো যাই। এর লাগে আমরা সব সময় রহমতের দরকার। ও নবীও কইতরা যে সময় দিনের পতার লাগি মানুষ জমে, গাশিয়াত হুমুর রাহমা। গাশিয়া মানে গীতা একদম হের মারি ডাকি লাবা, জেলা টুকরি দি হের মারি ধো না নিবা। মুখে বাচ্চা তৈছ মশই তো হের হের দেখা যায় না, টুকরি দি হের মারি তৈছ গাশিয়া। আন্দাই যাইতে মানুষের গুছি গুড়ি লাইছে গাছিয়া, খাবলে গুড়ছে গাছিয়া। গাছিয়াত হুমুর রাহমা। এই মজলিসে একদম টুকরি দি দেলা মুরগুর বাচ্চা গুড়িয়া তো ওলা আল্লাহর রহমতে গুড়ি লাই। জুড়ে হো সুবহানাল্লাহ, আরো জুড়ে হো সুবহানাল্লাহ। মানে কিটা যেন রহমত আইলো গজব যায় গিয়া। আর আমরা হাম তো গজব যাবাটা রহমত হওয়া, আমরা হাম তো গজব গিয়া রহমত আবা। রহমত অবিহনে আমরা চলতাম পারতাম না। গুণমা গজবর খাম আমরা করি, রহমতের খাম আল্লাহ করে। এই রহমতিগু আইতে সময় আমি সুযোগ দেওয়া লাগবো। আজ যদি সারা জমতাম না তে রহমত আইল নিও নি। ও মসজিদ জমিয়া জমাতে না বললে রহমত আইল নিও নি। এই সুযোগ আমরা দিতে নানি, খাম তো আমরা করা লাগবো। আল্লাহ রহমত দে বললে রহমতর তুমি খাম করা লাগবো। ও আমি এক আয়াতে করিমা তিলাওয়াত করলাম কুরআন শরীফর। আজকে ভাবলাম আউযুবিল্লাহ বিসমিল্লাহর ওয়াজ করতাম, আর একটা আই গেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সূরা ফাতিহার ওয়াজ। ও আজকে ও আয়াতের পুরো ওয়াজ করতাম। দেখো ভাই, আমরা দুনিয়ায় আইতে সময় আল্লাহ সারারে জান্নাতি বানাইয়া দিছে। জান্নাতি বানাইয়া মানে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, ফিতরতে ঈমানি। ও হরুদাইতে যদি নাবালিক মরি যায় এর হিসাব নাই, সকরাত নাই, খবর রসিবা নাই, গুলতি হাতর গুলবারনি নাই, নেকিবুদিল হাল্লাত বীর দেবা নাই। 1 2 তেরা জন্নত মানে কিটা জন্মগত যে আল্লাহ যে ঈমান দিছিল এই ঈমান লইয়া তারা 100 ঈমান লইয়া গেছে গিয়া। আমরা রে আল্লাহ সারায় জন্ম দিতে সময় জন্নতর টিকিট দিয়া জন্ম দে। মনে রাখি সাজাও, খালি তো হুঞ্চ আজ আমরা উস্তাদ সাজাইয়া দিছে। ফিতরতে ইমান ইমানে কিটা ইমানের টিকিট না হইলে আবু হানিফা জন্মত দিতে পারবানি, আব্দুল কাদির জিলানী জন্মত দিতে পারবানি, আবু বকর সিদ্দিক জন্মত দিতে পারবানি। ও ইমানের টিকিট আল্লাহ আমরা জন্মগত দিলে। মালানে আওয়াজ করতে নাই হুঞ্চি মাগরিবর আগে। 2 নম্বরে আল্লাহ সারায় হুঞ্চ এই হলো খাবার দেব গেট আউট। 2 নম্বরে আল্লাহ আমরার নবীর উসিলায় সারা নবী হল বানাইছেন। মনে রাখিও আমরার নবীর নবুয়ত আসল। আর আমরার নবী নবী হওয়ার কারণে বাবা আদমও নবী হয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম নবী, ইসমাইল আলাইহিস সালাম নবী হল নবী হয়েছেন। আমরা নবীদের নবুয়ত হইল আসল বিজ্জাত। আমরা নবী দুনিয়ায় না আইলে কোন খেরর তো বানাইলা নাও না, বাবা আদমরেও বানাইলা নাও। আমি কইছি না গেছেন কি আমার ইশারা আই গেছে। বাই হল শুনো বাড়ি কি মাত হলো জন্ম দিয়া আল্লাহ কোন নবীর জন্য তো দিছে না, আমরা নবীর জন্য তো দিছেন না। একমাত্র বাবা আদমরে আর মা হাওয়ারে জন্ম দিয়ার জন্য তো দিছে। ওই হেকমত শুনো খেলে আল্লাহ তো বাবা আদমরে জন্নতর লাগি বানাইছেন না। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা।
আল্লাহ বাবা আদম রে বানাইবার আগে জন্ম দিবার আগে ফিরিস্তা হলো লগে আলোচনা করিয়া কইতরা আর যোন মানে দুনিয়ায় মধ্যে আমার একজন খলিফা বানাইতাম আদম জন্ম দিতাম দুনিয়ায় লাগি জন্নতর লাগি তো নাই সে আল্লাহ জন্ম দিয়া জন্নত দিল কেন আমরা নবীরে জন্ম দিয়ে জন্নত দিল না কেন কোন নবীরে তো জন্নতর লাগি আল্লাহ বানাইছে না জমিনের লাগি দুনিয়ায় লাগি ও শুনো একমত হলো বাবা আদম আলাইহিস সালাম দুনিয়ায় আল্লাহ দিয়েছে ও এদিন খানে ওয়াজও গেছিলাম আমার আগে এক ওয়াইজে ওয়াজ করছেন উঠিয়াও দৌড়ি দিয়েছি তানে রাগ উঠি গেছে ওয়াজ করছেন আদম আলাইহিস সালামের কথা আর কইছেন শয়তানে ওয়াসওয়াস দিয়ে তারে নষ্ট করছে ওটা করছেন নাউযুবিল্লাহ এখন নবী কোন নবীর পায়খানা পেশাবে যদি কেউ অপমান করে খাবি নবীর জাতই অপমান করে খাবি জুতারে অপমান করে খাবি কাপড়কে অপমান করে খাবি শয়তানে নবীগুলোরে ওয়াসওয়াস দিলায় দুয়াই আল্লাহ ইসে কিমা কুরআনও আইছে আল্লাহ বহুত জিনিস আনছে বলে তার জাহিরি মানা না ওটা লাগি তর্জমা দেখে কুরআন মানুষ বুঝতো না আর উল্টা বেঈমান হয়েছে যদি বালা করি উস্তাদের কাছে দেখা যায় না ওয়াসওয়াসা আল্লাহ শব্দ আনছেন কুরআনও বলে এগুলোর অর্থ বেলে কি আমরা না আজাল্লার অর্থ খালি গুমরা নাই আজাল্লার অর্থ দুধের লগে পানি মিলানি দিলাম মিলা বহুত কথা আছে আল্লাহ কইরা ফানাতিয়া আদমে ফাউরি লইছো ফাউরিয়া খাইলে আর কোনো নাফরমানি হয়নি ফাউরিলে তো কনসিডার আমি ফাউরিয়া দিলামি খাইলে রোজা মাস কনসিডার নবীয়ে কইছে নয় সে যদি রোজা খাবার ধরে ফাউরিয়া তুই তারে কাউন্টার দিস না আল্লাহ তারা খাবার করবি তুই জিজ্ঞাসা বুঝিস আইছে আল্লাহ তারা খাবার করবি তৈল এই তুমি রোজা রোজা কইও না ফাউরা এখান কনসিডার হ্যাঁ মাত্র বুঝছো আল্লাহ নবী বলছেন গুমো আর ফাউরা ঘুমাইছে আর এক ঘুমে হজরও আজান নাই বুঝবাইছে না আর 7টা বাজি গেছে ইনো নামাজ খদার গুণ হইছে আল্লাহ নবী বলছেন আল্লাহ তাফরিতা ফিন নওম মানে গুমের কোনো কফারা নাই কোনো তোমার কসুরি নাই আল্লাহ ফাউরি লাইছে এখন জোরও নামাজ আমি পড়ছি না ফাউরি লাইছি আখটা মুগরিবর সময় মনে হইছে হে আমি জোর নামাজ পড়ছি না এক পয়সার গুণা নাই তুমি পড়িলে চাই এই যেন খোঁজা করার কারণে গুণা নাই আল্লাহ করাইছে নবীও কইছেন ফাউরা এখানে আল্লাহ আমার এখানে আল্লাহ করাইছেন না আল্লাহ কইতিরা আদমে ফাউরি লইছে আর আদম আলাইহিস সালাম রে আল্লাহ গেন্দুম খাইবার লাগি নিষেধ করছেন না ও মাত বুঝিও লা তাকরাবা হাযিহি শাজারা এই গেন্দুম গাছর দ্বারো যাইও না কইছেন খাইও না কইছেন না হ্যাঁ ওয়াসওয়াসা দিলাইছে মা হাওয়ার এটাই তো নবী নাই শয়তানে গিয়ে বুঝাইছে আর বুঝাইছে আল্লাহর কসম খাইয়া কইছে ফাইন যেমনি শুনে আল্লাহর কসম খাইয়া বুড়া বেটা কয় আল্লাহর নাম যেমনি শুনছেন তো মানুষ তো আল্লাহ দারে মানুষ তো বা ও তাই জামাইরে বুঝাই লাইছেন বলে আল্লাহ তো নিষেধ করছে না খাইবার লাগে আল্লাহ তো কইছে একটু দাঁড়ো যাইতাম না বলে হয় বলতে খাইলে কি তো হইব খাইলে তো আমরা চিরস্থায়ী থাকবো ও তাই ফাউরি লাইছেন আর খাইলে তুমি তো তার কোনো দূর হইল নবী হলের শয়তানে খায়নি খায় না ও শুনো ও আল্লাহ হেকমত করি দুনিয়ায় ফাটাইতে উছিলায় দুনিয়ায় দারুল আসবাব মনে রাখিও দারুল আসবাব আল্লাহ আনা বাপে আনা মায়ে হরুদা জন্ম দিতে পারে বাবা আদমরে দেখাই দিছে মরিয়ম আলাইহিস সালাম রে দেখাই দিছে আনা বাপে কিন্তু দুনিয়ায় দারুল আসবাব প্রাকৃতিক নিয়ম মানিয়া নবী ওলি সারাই চলালা মাত বুঝছো খামরাঙ্গি মরিচ খাইলে জাল লাগে নবীরও জাল লাগবো ঠেলালারও জাল লাগবো রিস্কালারও জাল লাগবো ঠেঙ্গা তেতে খাইলে নবীরও ঠেঙ্গা লাগবো তোমারও লাগবো হেনও লাগবো এগুলো প্রাকৃতিক নিয়ম আর খামরাঙ্গি মরিচ রুইয়া তাজুদ বইয়া দোয়া করা লাগতো না বলে আল্লাহ জাল ধরাই দো এমনি জাল ধরে গা এগুলো প্রাকৃতিক নিয়ম দুনিয়ায় যতজন আইসো প্রাকৃতিক নিয়ম মানি চলা লাগবো পেটের বুক লাগছে খাওয়া লাগবো
গরম লাগছে ঠান্ডা যাবা লাগবো, ঠান্ডা লাগছে ব্ল্যাঙ্কেট জ্যাকেট উড়া লাগবো, নবীও উড়া লাগবো। কইছে না দাম মিলুনি, আমার ঠান্ডা লাগছে কমল উড়াও। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আল্লাহ কোরআন কইছেন ও কমলিওয়ালা মানে নবীয়ে তোমার কমল বিন্দি তোমার উড়িয়া গুমো আসলা। আল্লাহ কইছে ও ইয়া আইয়ুহাল মুজাম্মিল মানে কমল আল্লাহ, ও কমল আল্লাহ। এটা পিরিতির ডাক মাত বুঝছো নি? আমিও এর গেলাম এক ওয়াজও লস্কর বাজার আরো লাগর বাদ এক মাস্টার সাহেব এলপি স্কুলের আর অন্ত কি ডাক দিত তান পরিবারে ও রানী কথা ঠিক করে হুজুর আইছে। আমি কই যে রানী কই এর লগে বন্ধুত্ব আমার বলে রানী কও খালি তার প্রেমর ডাক বুঝো না। ও ইয়া ইহাল মুজাম্মিল যা প্রেমর ডাক মায়ার ডাক, ও কমল আলা নবী। তো নবী কমল উড়িছেন না, নবী এবার খাইছেন না নি? দুনিয়ার প্রাকৃতিক নিয়ম সারায় মানা লাগে। মাত্র বুঝছো আন্দার হয়েছে লেম জ্বালানি লাগবো, নবী লেম জ্বালাইছেন না জ্বালাইছে, নবী ঘুমাইছেন না নি ঘুমাইছেন, বেমার করছেন না নি করছেন, ওষুধ খাইছেন না নি খাইছেন, বাসিয়া খাইছেন না নি খাইছেন। কোনো আর মাতুল जिस जुश में हुश ना हो ये जुश कुछ काम का नहीं। আমরার কিছু গাওয়ালি ভাই অশিক্ষিত ভাই যারা মানে কোরআন হাদিসের জ্ঞান নাই, 2-4 দিন তবলিগও গিয়া আইয়া কমেন্ট করা শুরু করি দেন। তুমি কিবান কইলা না বাহ আমি লাল কদু খাই না, লাল কদু কিতা করবো, লাল কদুর কোনো ক্ষমতা আসেনি, যা কিছু আল্লাহর হুকুম খাও একিন করে খাও। এটা হচ্ছে শরীয়ত বিরোধী মাঠটা শরীয়ত বিরোধী মাঠ। কিতা গুমর খাইবে তুমি? তার দলিল নেও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাংস বালা ভাইটা বেশ আসলে না আমরা বুঝি কেউ মাংস বালা ভাই কেউ পিঠা বালা ভাই, নবীর লগে এক লগে খাঞ্চাত খাইছিরা থালো প্লেটু মাংসর খানি। হযরত আলী চাইলা মাংস লইতা, নবী দিয়ে ওলা আত দর্শন বলছেন ইয়া আলী লা তাকুল, ও আলী মাংস খাইও না, তোমার এখন যে বেমার এই বেমারে মাংস খাইলে ক্ষতি করবে। 3 দিন তবলিগ দিয়া হে উল্টা মাছে নাগরি মাছে থানই যাওয়ার কিতাব পড়ি যায়নি বেশি দেব। গর্ভবতী বেটিনতে লাই খাইতো না আনানাস খাইতো না, দেখি লেখা আছে গর্ভপাত হয়ে যাইব, যাহা কিছু আল্লাহর হুকুম হয়েছে এই হয় না, বুঝছে না। আল্লাহ যেদিন সেতই বানাইছে হদিন ঠেঙ্গা দিলাইছে, মাত্র বুঝছো। আল্লাহ যেদিন খামরাঙ্গি মরিচ বানাইছে হদিন জাল দিলাইছে। আল্লাহ যেদিন লাল কদু বানাইছে লিবার গিয়া উতরাইবার শক্তি হদিন দিলাইছে। নয়া দে না তোমারে আল্লাহ ব্রেন দিছে। কিতা খাইলে কোন সময় কিতা খাইলে ক্ষতি করবো এখান ইয়া আল্লাহ রে বাবা হদিস তো বলিস না বলা না বোয়া দেম কি আর আমি মাতিয়া আমরা সিনিয়র তাই উস্তাদ আগর পড়িছুন একলগে তো দেওবন্দার না হলে আমরা আগে আসলা, আমরা তো ঘুরিতাম বা ওটার সারাদিন খালি কিতাব চাইতাম। প্রত্যেক হদিস ও সিয়াসির তার সয়খান কিতাবের মধ্যে কিতাবত্তিব আছে। ডাক্তরি কিতা খাইলে কিতা হয়, কিতা খাইলে কিতি হয়, খালি জিরা খাইলে কিতা হয়, কিতা খাইলে কিতি হয়, মৌ খাইলে কিতা হয়, কিরা খাইলে কিতা হয়, কাকলি খাইলে কিতা হয়, খাজুর খাইলে কিতা হয়। 3 দিন গিয়া হয় যাহা কিছু আল্লাহর হুকুমে বুঝছো তুমি আল্লাহর হুকুম কিতা বুঝা তো লাগবো। আর কিন্তু খালি কমেন্ট করিও না। আল্লাহ যে জিনিস যে আসর আর খাসিয়ত দিলাইছে কিয়ামত পর্যন্ত এগুলো থাকবো। তুমিও করে বাস বিচার করিয়া খাইতা। নবীজিও কইছ মাছে আর মাংস একলগে খাইও না, ও বুঝো। এখন যদি তুমি খাও আর 3 দিনের তবলিগ হয়ে থাকো যাহা কিছু আল্লাহর হুকুম হবে, আল্লাহর হুকুম আল্লাহর হুকুম আল্লাহ। নবীজি কইছেন মাছে আর মাংস একলগে খাইলে দল বেদা বেমার হয়। সেনে মাছর যে তেল আর মাংসর যে তেল সাফে নেউলে বুঝুনি একটু আর কোন উল্টা এই দুটা ভেটে যাবার পরে লড়াই আর রিয়েকশন হইয়া তার বহির প্রকাশ সামলা দল হয়ে যায়। তখন আল্লাহ দিল নি মাছর তেল আর মাংসর তেল এই শক্তি দিছে না নি তুই খা। আমি চ্যালেঞ্জ দিয়া কইয়া
ফার্স্টটা হামরাঙ্গি মরিচ দিয়ে খাওয়াতেন বিসমিল্লাহ হয়ে আল্লাহ রুকুমে যাওয়া দেখবে লো বাইক হয়ে যাবে আল্লাহ হুকুম দিলাই যে আগের দিন হো যেদিন বানাইছে এদিন নাই আজ নাই ওদিন দিলেই তো আল্লাহ পাক বরাবর দিগারে আলমে দুনিয়ায় রহমত দিবা গজব যদি আমরা হরাইবার কাম করি রহমত আমরা দিবা বলে গজব হরানি আমরার দায়িত্ব রহমত আল্লাহ দিতা ইলিশা মাছ সকল থাকি দামি মাছ নানি রহমতি মাছ ইগু গোসা না খালাইয়া কোনো মাইরুত আছে নি খাইতে পারো কিনি উল্টা আরো মরি দিব ও গোসা অগুন গজব অগুন হরা বাদে খা আর গজব সকালে খা ফুটকুরা বাবাই দিবে বুঝছো গজব হরাই দায়িত্ব আমরা ও আল্লাহ